আমি 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 আপনাকে ঠকাতে জানি স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার। না না, আমায় কিছু বোঝাতে হবে না, আমায় কিছু শোনাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার মুখোশ আমার সামনে খুলে গেছে। তোমাদের সববার ভদ্রলোকের মুখোশটা খুলে দেওয়ার জন্যই না আমি এই নাটকটা করেছিলাম। কি ভেবেছিলে? সনাতন তো গায়ের সিধে সাদা ছেলে, যেমন নাচাবো তেমনি নাচবে। এ হলো সনাতন হাতি। এইটা আমি ওরে মারার জন্য আনছি না, ইয়া তোমাকে গলায় বসানোর জন্য আনছি। সনাতন কি এখানে থাকে? হ্যাঁ থাকে। আপনার থেকে কি দরকার? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাই। সে তো বুঝলাম, কিন্তু আপনি কে? আমি সনাতনের নতুন অফিসের বস। থ্যাংক ইউ। আসুন আসুন, খাবেন বলুন? বসুন। চা না কফি? এই হরিহর, মিষ্টি নিয়ে এসো। এসবের দরকার নেই। আরে আমি সনাতন এলে সনাতনকে সঙ্গে করে নিয়ে চলে যাব, ওর সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। না না, আমরা চলে গেলে হয়। বসুন, আপনি বসুন। সনাতনের প্রেস্টিজ কি বেড়ে গেছে দেখেছো? বস্তাকে একটু তেল দিয়ে, হ্যাঁ 1000 হোক 40,000 টাকা দিয়ে দেবে। নমস্কার স্যার। নমস্কার। আমি সনাতনের কাকা। সনাতন কাল খুব আপনার কথা বলছিল যে আপনি ওর জন্য যা করেছেন। আমি? হ্যাঁ। আমি সনাতনের জন্য কি করেছি? কিছু করেননি, তাই বা কি করে বলি দাদা? হ্যাঁ, ওই ক্লাস 7 ফেল একটা গেঁয়ো মুক্কু, তাকে কিনা আপনি আপনার অফিসে বড় বাবুর চাকরি দিয়ে দিলেন। হ্যাঁ, বড় বাবু বলে কথা, কত বড়। আচ্ছা, ছেলেটা কাছে ছোট্ট। বাবা যায় বড় বাবু কাকে? এই কাকে মানে? সনাতনকে আপনি আপনার অফিসের বড়বাবুর চাকরিতে রাখেননি? হ্যাঁ, আবার মাসে 40,000 টাকা মাইনে, 5,000 টাকা অ্যাডভান্স। কি আপনারা কি বলছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সনাতন আমার কাছে গতকাল এসেছিল, 5,000 টাকা নিয়েছে এবং বলেছিল যে সেটা আজকে ফেরত দিয়ে দেবে। সাহেব, আমাকে 5,000 টাকা ধার দিতে পারেন? হ্যাঁ, একদিনের জন্য। হ্যাঁ, আর চাকরির কথা কি বলেছে? সনাতন আমার অফিসে গিয়েছিল ওর মামার পিওনের চাকরিটা পেতে। আমি তাকে বলেছি সে চাকরি আমি তাকে দেব না, তার বদলে। থাক, আর কিছু বলতে হবে না। যা বুঝবার আমি সব বুঝতে পেরে গেছি। আপনি দাঁড়ান। সনাতন, এক মিনিট। আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন, আপনি ওকে বড়বাবু চাকরি দিয়েছেন, 40,000 টাকা মাইনে, 5,000 অ্যাডভান্স দিয়েছেন, এই বলে আমাদের সবার কাছ থেকে কালকে ও 2 লাখ টাকা হাতে নিয়েছে, আপনি জানেন? উফ বাবা, দেখেছো কাকা, এটা শান্তি মতো একটু হাগ দিয়েও দেয় না। সত্যি বাবা, আর এ বাড়িতে থাকা। সনাতন, তোমায় কি ভেবেছিলাম? আর তুমি? আমি 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 আপনাকে ঠকাতে জানি স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার। না না, আমায় কিছু বোঝাতে হবে না, আমায় কিছু শোনাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার মুখোশ আমার সামনে খুলে গেছে, আমি তোমার মুখ দেখতে চাই না। দাঁড়া বলছি, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। 2 মিনিটের জন্য যদি একটু ওপরে আসেন আমার সঙ্গে। আসুন না, আসুন আসুন প্লিজ। আসুন আসুন আসুন। অবল ডিম, গরম দুধ, পাউরুটি, পেটে সয় না? হ্যাঁ, খাবি? কমলা, যা তো গেস্ট রুম থেকে আগে 2 লাখ টাকার বান্ডিলটা নিয়ে আয়, তারপর ওর মজা আমি দেখাচ্ছি। ধর। 40,000 টাকা মাইনে, আমাকে সেলুন খুলে দেবে, ছোটকে জুতোর দোকান খুলে দেবে, মাকে গয়না। দেখলি তো, অত ঘামস হয় না। আরো মাকে কি দেবে একটু ভালো করে জিজ্ঞেস করে নে। তোমাদের মুখোশ আমি খুলে দেবো। তোমাদের সববার ভদ্রলোকের মুখোশটা খুলে দেওয়ার জন্যই না আমি এই নাটকটা করেছিলাম। কি ভেবেছিলে?
সনাতন তো গায়ের সিধে সাদা ছেলে, যেমন নাচাবো তেমনি নাচবে। এ হলো সনাতন হাতি, বুঝলে? আর এই যে আচ্ছা আচ্ছা লোকদের না নাকে দড়ি দিয়ে নাচিয়েছি। হ্যাঁ, তোমরা তো সব চুনোপুটি। উনপুটি নয় রে, একেবারে হিং মাছ। আর শিং মাছ যখন কাটা মারে তার জ্বালানোটা কেমন হয় জানিস তো? জানিস না? না, আজ তোকে সেই জ্বালা বোঝাবো। না না, তোমরা সনাতনদাকে মেরো না। না মারবে না, কাল থেকে যা খেল দেখাচ্ছে। মার মার তো কুপিয়ে কুপিয়ে মার। এই তোর ধরতে ভালো করে ভালো করে কোপা, মার মার। খবরদার, আরে এক পা আগাইলে না কি ভাবছিলাম? হ্যাঁ, এইটা আমি ওরে মারার জন্য আনছি না, ইয়া তোমাকে গলায় বসানোর জন্য আনছি। আমার উপর অনেক অত্যাচার করছো, মুখ বুঝতে সহ্য করছি। মাত্র 600 টাকা মাইনে দিয়া ভোর থেকে রাত্রির পর্যন্ত আমারে খাটাইছেন কয়দিন মতো। আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই, তাই আমি চুপচাপ থাইকে গেছি আপনাকে বাড়িতে। কিন্তু আর না, কিছুতেই না। কি বলছিস তুই? কি কইতাছি? আপনাকে মতো জানোয়ারের লগে থাইকা না আমিও জানোয়ার হয়ে গেছি। ওঠো ওঠো সনাতন দাদা, ওঠো। আমি জানোয়ার জানোয়ার, কিন্তু তার থেকেও বড় জানোয়ার হইলেন কি আপনারা। আর তাই আমি আজ এই চিড়িয়াখানা সাইডে চলে যেতে চাই। আর যাওনের আগে সনাতন দাদারে আমি সঙ্গে নিয়ে যাব। যাও দাদা, যাও গিয়া তোমার বাক্স পেটরা কি আছে নিয়ে আসো গিয়া। হরি, তুই কি ভুলে যাচ্ছিস? ও ভড়কি দিয়ে শুধু আমাদের গাধা বানায়নি, তোকেও খাটিয়েছে। বর্দা, এই বাড়িতে আমি অনেকদিন আছি, আপনাকে বাড়ির নুন খাইছি। আমার ইচ্ছা করতেছে একটা ঠাস কইরা মারতে, কিন্তু না, পারলাম না। এতদিন আপনাকে লাঠি জ্যাটা খাইয়া আমি অনেক পাপ করছি। কিন্তু দাদা, এই 2 দিন তোমার সেবা যত্ন কইরা আমি কি একটু পুণ্য অর্জন করি নাই? কও না করি নাই? যে আপনাকে মতো বদমাইশ লোকরে ঘোল খাওয়াতে পারে সে স্বয়ং ঈশ্বর। যাও দাদা, যাও, তুমি যাও, বাক্স পাটরা নিয়ে আসো গিয়া। যাও যাও। সনাতনদা, এটাও তুমি নিয়ে যাও, এটার ওপর শুধু তোমার অধিকার। কমলা, কি করছিস রে? আরে এই টাকাটাও আমাদের ঠকিয়ে নিয়েছে। মা, কে কাকে কি ঠকিয়ে নিয়েছে সেটা কিন্তু কাল রাতেই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। মানে? কাল যখন তুমি বর্দার ছোটদাকে নিয়ে কালিমির লঙ্কা ভাগ করছিলে না, প্রতি মাসে 40,000 টাকা নিয়ে তুমি ঠিক কি কি করবে? সেই সময় নিচের গেস্ট রুমে সনাতনদার কাছে এসেছিল আর একজন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।